এখানে ওয়ার্কাররা সতর্কভাবে গাছের ওপরের পার্ট সরিয়ে দিচ্ছেন যেন ক্লিন পার্টটি সামনে আসে। আর এটাই হলো দারুচিনি, যা মশলার জগতের সবচেয়ে জনপ্রিয় একটি মশলা। ওপরের পার্টটি সরিয়ে দেওয়ার পর গাছের সুগন্ধযুক্ত পার্ট তুলে নেওয়া হয়, আর 2 থেকে 3 বছর পর গিয়ে একই গাছ থেকে আবারও দারুচিনি সংগ্রহ করা যায়। এগুলি আবার 2 রকম হয়ে থাকে, যার মধ্যে একটি হলো ক্যাসিয়া, যেগুলি কিছুটা বিষাক্ত হয়ে থাকে। যদি কেউ প্রচুর পরিমাণে দারুচিনি খায় তাহলে এই ক্যাসিয়া নামের দারুচিনি এড়িয়ে চলাটা সঠিক হবে। চায়নার ফুড ইন্ডাস্ট্রিগুলিতে প্রচুর পরিমাণে এই ক্যাসিয়া ব্যবহার করা হয়, আর স্বাভাবিক দারুচিনির থেকে এগুলির মূল্য কিছুটা কম হয়ে থাকে। এদিকে স্যালান নামে যে দারুচিনিগুলি সেগুলি হলো আসল দারুচিনি। দুটি দেখতে প্রায় একই রকম। এর মধ্যে স্যালান শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো, আর এগুলির মূল্য অনেকটা বেশি হয়ে থাকে। এখানে ওয়ার্কাররা গাছ থেকে এই স্যালান তুলছেন। এনারা গাছ থেকে এই দারুচিনি তুলে নেওয়ার পর এগুলিকে রোদে শুকাতে দেন, আর তারপর সঠিকভাবে শুকিয়ে যাওয়ার পর এগুলি আপনা আপনি গুটিয়ে পাইপের মতো হয়ে যায়। তারপর এগুলিকে বান্ডেল করে এনারা ফ্যাক্টরিতে পাঠান বিক্রি করার জন্য।